চটজলদির মধ্যে কোথাও যেতে চাইছো, সেটা স্কুল, কলেজ বা অফিস হোক বা নর্মাল কোনো প্রোগ্রাম, তাহলে আজকে মেকআপ লুকটা তোমাদের জন্য। আজকে আমি খুবই অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে তোমাদের সাথে একটা ডেলি মেকআপ লুক শেয়ার করব। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখা যাক। প্রথমে আমি ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছিলাম ফেস ওয়াশ দিয়ে। তারপর আমি এখানে ডাবর গুলাবরের রোজ ওয়াটার অ্যাজ এ টোনার ইউজ করছি। এটা তো মোটামুটি সবার কাছে থাকে, বা না থাকলেও তোমরা লোকাল শপে এটা ইজিলি পেয়ে যাবে। এবার আমি ল্যাকমির পিচ মিল্কটাকে আজকে ময়শ্চারাইজার হিসেবে ইউজ করছি। তোমরা শীতে যে ময়শ্চারাইজারটা ইউজ করো সেটাও ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। তবে শীতে একটু ময়শ্চারাইজারটা বেশি পরিমাণে ইউজ করবে, কারণ শীতে তো স্কিনটা আমাদের অলমোস্ট ড্রাই থাকে, তাই ময়শ্চারাইজারটা একটু বেশি করে ইউজ করলে কি হয়, স্কিনটা আমাদের গ্লো হয় এবং সফটও হয়, আর মেকআপটা করতে তোমাদের খুব হেল্পফুলও হবে। এখানে আমি ব্লু হেভেনের প্রাইমারটা ইউজ করে নিচ্ছি। এটা আমি রেগুলার নর্মাল মেকআপ করার জন্য ব্যবহার করি, তাই ইউজ করছি। তোমাদের যাদের কাছে এই প্রাইমারটা নেই, তোমরা তো এই জায়গায় ভেসো কেয়ার বা ভেসলিন বা রোজ ওয়াটার অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো। এবার দেখলে আজকে আমি ইউজ করে নেবো হচ্ছে বিবি ক্রিম। ফেয়ার অ্যান্ড লাভলির বিবি ক্রিম ইউজ করছি। তোমরা ফাউন্ডেশনটাকে সবসময় যদি না লাগাতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা এইভাবে বিবি ক্রিম দিয়েও একটা চটজলদি মেকআপ লুক করে নিতে পারো। ঠিক আছে, এই বিবি ক্রিমটা লাগানো খুবই সহজ। যদি ভালোভাবে তোমার ফেস ময়শ্চারাইজ থাকে, তাহলে এটার জন্য কোনো রকম বিউটি ব্লেন্ডারও লাগে না। আর বিবি ক্রিম এমনিতে বিউটি ব্লেন্ডারও ব্লেন্ড করা উচিত না, এমনি হাতের মাধ্যমেই জাস্ট টেনে টেনে দেখলেই তোমার ব্লেন্ড হয়ে যাবে, কারণ এর টেক্সচারটা ভীষণই স্মুথ হয়। আর দেখো, আমি আজকে তোমাদেরকে হাতের মাধ্যমেই এটা অ্যাপ্লাই করে দেখাবো। আমি কোনো রকম বিউটি ব্লেন্ডারে এটা আজকে ব্লেন্ড করব না। সবসময় যে আমাদেরকে ফাউন্ডেশন ইউজ করতে হবে এমনটা নয়, আমরা কিন্তু এরকম বিবি ক্রিম দিয়েও ভালোভাবে একটা মেকআপ লুক সেট করতে পারি, যেটা আমাদের ডেলি ওয়ারের জন্য খুব ভালো হবে। আসলে কি বলো দেখি, আমরা যখন তাড়াতাড়ির মধ্যে কোথাও বেরোতে যাই, তখন আমাদের হাতে এত সময় থাকে না, আর সব জায়গায় এত হাই গর্জিয়াস মেকআপ করেও যাওয়াটা পসিবল হয় না। যারা রেগুলার অফিস বেরাচ্ছ, এই মেকআপ লুকটা তোমরা 5 থেকে 10 মিনিটের মধ্যে ক্রিয়েট করে নিতে পারবে। তো চলো, কথা বলতে বলতে দেখো আমি ভালোভাবে বিবি ক্রিমটাকে মুখের মধ্যে ব্লেন্ড করে নিলাম হাতের সাহায্যে। এবার আমি আইব্রোটা সুন্দরভাবে ড্র করে নেব। এখানে আমি আইব্রো পেন্সিল দিয়ে আইব্রোটা ড্র করে নিচ্ছি। আজকে কোনো পোমেড ইউজ করছি না। এই রকমের তোমরা পেন্সিল হাই লো রেঞ্জ সমস্ত রেঞ্জেরই পেয়ে যাবে, এমনকি লোকাল মার্কেটেও 10 টাকা 15 টাকাতে এই পেন্সিলগুলো অ্যাফোর্ডেবল হয়। তবে এই পেন্সিলটা যেটা আমি ইউজ করছি, ওটা কিন্তু খুবই ভালো একটা পেন্সিল, আমার খুব ভালো লাগে। তো দেখো, ভালোভাবে আমি পেন্সিলটা দিয়ে ড্র করে দিলাম, দুটো পেন্সিল দিয়ে। তারপরে আমি এটাকে একটু স্পুলি দিয়ে আঁচড়িয়ে আইব্রোটাকে সেট করে দিলাম। এবার দেখো, আমি একটা পিঙ্ক কালারের একটা লিপস্টিক নিয়ে ওটাকে একটু ব্লাসারের মতন করে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে এই স্টেপটা করতেও পারো, না চাইলে এটা স্কিপও করে নিতে পারো। যাদের কাছে ব্লাসার নেই, তারা এরকম একটা ক্রিমি লিপস্টিক দিয়ে, যে কোনো কালারের ক্রিমি লিপস্টিক দিয়ে একটু ভালোভাবে হাত দিয়ে যদি তোমরা একটু টাইম দিয়ে ব্লেন্ড করে দাও, তাহলে খুব সুন্দর একটা ব্লাসারের এফেক্ট দিবে। তো যেটা বললাম, তোমাদের এটা পছন্দ মাফিক তোমরা করতে পারো, নাও করতে পারো। এবার আমি কম্প্যাক্ট দিয়ে পুরো বেসটাকে ভালোভাবে সেট করে দিচ্ছি। যেহেতু উইন্টার, সেহেতু ড্রাই পাউডারটা আমি ইউজ করি না, মানে লুজ পাউডার। তোমরা চাইলে লুজ পাউডারও ইউজ করতে পারো, না চাইলে কম্প্যাক্টও ইউজ করতে পারো। আর তোমাদের হাতের কাছে যে লুজ পাউডার বা কম্প্যাক্ট থাকে, সেটা ইউজ করো। কম্প্যাক্ট তো আমাদের সবার ভ্যানিটিতে কম বেশি থেকেই থাকে, তাই না? এবার কম্প্যাক্টটা দিয়ে আমি একটু আইব্রোসও করে দিলাম। এবার আমার যে একটা আইব্রো পেন্সিলই ছিল, ওটা একটু ব্রাউন কালারের ছিল, ওটা দিয়েই আমি একটু লাইনারের পজিশনে জাস্ট একটা লাইন মতো টেনে দিয়ে ওটাকে ভালো করে স্মাশ করে দিব। আজকে আই মেকআপ আমি তেমন বেশি কিছু করব না, একদম লাইটলি করব। তোমরা চাইলে আই মেকআপটাকে স্কিপ করেও জাস্ট মাস্কারা লাগিয়ে বেরিয়ে যেতে পারো। তবে এখানের ভিডিওতে মাস্কারাটা আমি দেখাতে ভুলে গেছিলাম, মানে ওই সময় ভিডিও ক্লিপটা অফ ছিল কোনো কারণে, হয়তো মাস্কারাটা নিয়ে বসতে ভুলে গেছি, তো উঠে যে নিয়েছিলাম ওটা যে অফ ছিল আর অন করা হয়নি, তাই মাস্কারাটা দেখা যায়নি। তো তোমরা চাইলে মাস্কারাটা ইউজ করে নিয়ে শুধু বেরোতেই পারো আই মেকআপটাকে স্কিপ করে। এবার দেখো, এরকম একটা ডার্ক কালার নিয়ে আমি ওই পেন্সিলটার ওপরে আর একটু ভালো করে স্মাচ করে দিব, যাতে একটু কালারটাকে ভালোভাবে ডিফাইন হয়, মানে কালারটা একটু ভালোভাবে পপ আউট হয়ে আসে। তো এটাও যেটা বললাম, এটা তোমাদের মানে পার্সোনাল একটা ব্যাপার। তোমরা চাইলে স্কিপ করতে পারো, চাইলে করতে পারো। আর যদি তোমরা কেউ মানে এই সমস্ত আই মেকআপে টাইম নষ্ট না করতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমরা এখানে একটা মোটা করে উইং লাইনারও ক্রিয়েট করে নিতে পারো। মোটা করে উইং লাইনার ক্রিয়েট করে নিলে কিন্তু আই মেকআপের আর কোনো প্রয়োজন হয় না, ওটাই শুধুমাত্র গ্লো করতে থাকে। যারা লাইনার পরতে পারো না, তারা অলমোস্ট আমার চ্যানেলে অনেক 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 ভিডিও দেওয়া আছে, গিয়ে চেক আউট করে নিতে পারো।
আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। আর না হলে রিকোয়েস্ট করতে পারো কমেন্ট সেকশনে, আমি আবার নতুন একটা ট্রিক নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ঠিক আছে? তো দেখো কথা বলতে, বলতে আমার অলমোস্ট সমস্ত কিছু ডান হয়ে গেল। এবার একটা কালার আমি দেখিয়ে দিয়েছি তোমাদেরকে, একটু ব্রাউনিশ কালারের মধ্যে, ওটাকে নিয়ে আমি এটা একটু কমপ্লিট করলাম। আসলে এই মেকআপ লুকটা আমি নিউ ইয়ারের উপলক্ষে ক্রিয়েট করেছিলাম, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। নিউ ইয়ারের আগের দিন, সরি 31st ডে আমি ক্রিয়েট করেছিলাম। তো তাই আমি তোমাদের সাথে ওইটা শেয়ার করলাম। একটু মানে নয় একদম সাদাসিধে, নয় একদম গর্জিয়াস, জাস্ট ইজি টু ওয়্যার এরকমই একটা মেকআপ লুক। তো ব্রাশটা দিয়ে আমি ভালোভাবে এটাকে স্মাচ করে নিলাম, হয়ে গেল। এবার আমি একটু কাজল লাগিয়ে নেব। তোমরা সবাই জানো কাজলে আমার ভীষণ অ্যালার্জেটিক হয়, চোখে একটু মানে জল বেরোয়, সেনসিটিভিটি হয়, অ্যালার্জি নয়, সেনসিটিভিটিটা চলে আসে। তো তাই আমি একটু কাজল পরে নিচ্ছি এখানে। আর এখানে আমি রিকোডের কাজল ইউজ করছি। তোমাদের কাছে যে কাজল আছে তোমরা সেই কাজলটাই ইউজ করে নিতে পারো, কোনো প্রবলেম নেই। আর নিজেদের মতো করে মোটা পাতলা যেরকমভাবে পারো কাজল পরতে পারো। আমি একদম ডাইরেক্ট ওয়াটার লাইনে কাজলটাকে দেই না কখনোই। আমি জাস্ট ওয়াটার লাইনের নিচের পোর্শনটাতেই কাজলটা দেই, কারণ মানে ওয়াটার লাইনে কাজলটা না আমার ভীষণই প্রবলেম হয় দিতে, তাই দেই না। এবার জাস্ট শ্যাডোটাকে নিয়ে এটাকে একটু ব্লেন্ড করে নিচ্ছি। আবার দেখো আমার কাজলটা কোথাও ছাড়া ছাড়া পড়ে গেছে, কারণ আমি বেশি এটাকে রাব করিনি, কারণ এত চোখ দিয়ে জল পড়ছিল। এবার জাস্ট একটু হাইলাইটার ইউজ করে নিচ্ছি। এটাও অপশনাল, তোমরা চাইলে ইউজ করতে পারো, না চাইলে এটা স্কিপ করতে পারো। একদমই ন্যাচারাল একটা মেকআপ লুক, যেটা তোমরা বললাম যেটা খুব চটজলদির মধ্যে এটা তোমরা ওয়্যার করে বেরিয়ে যেতে পারবে। এবং ফুল লুকটা তোমরা দেখো কত সুন্দর এসেছিল লুকে, মানে লুকের যেটা লাস্ট ফিনিশিং যেটাকে বলে ওটা খুবই সুন্দর এসেছিল। তো এবার আসছি লিপস্টিকের কথায়। লিপস্টিক পরে নিব আমি। এটা হচ্ছে আমি একটা লোকাল শপ থেকে নিয়েছিলাম লিপস্টিকটা, আর এটা আমার খুব ফেভারিট একটা কালার। তাই আমি প্রায় সময় এই লিপস্টিকটা ইউজ করি, মানে বেশিরভাগ সময় এটা ইউজ করি বলতে পারো। তো ভালোভাবে আমি লিপস্টিকটা পরে নিয়েছি। এটা ছিল ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, আর অবশ্যই তোমরাও এটা ট্রাই করতে পারো। আশা করছি তোমাদের অনেক হেল্পফুল হবে। তো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি করে দিও সাবস্ক্রাইব।